আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা শুধুমাত্র আমরা এই জায়গায় তো আগে থাকতাম, আপনারা সকলেই জানেন। এই জায়গার সামনের ওয়েদারটা মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সুন্দর নিদর্শনে ঘেরা। এই জায়গাটা আমরা বেশ কয়েক মাস ধরে এখানেই আছি। কিন্তু একটা কথা কি জানেন, প্রবাসীদের মূলত কোনো ধরনের নিজস্ব বাড়ি থাকে না। এখানে ছিলাম বেশ কয়েকদিন ধরে, এখন হুট করে এখান থেকে অন্য এক জায়গায় চলে যেতে হবে। আমরা এখানে কত কিছু করেছি জানেন। এখানে আমরা রুমের সামনে অনেক চাষাবাদও করা শুরু করে দিয়েছি। ভেবেছি যে সব কিছুর তো দাম একটু অনেক চড়া মূল্য, তাই আমরা নিজেই এখানে আবাদ করা শুরু করে দিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ অনেক কিছু লাগিয়েছি এখানে। মানে এই জায়গাটা কত একটা পাথরওয়ালি জায়গা ছিল, সব কিছু পরিষ্কার করে এত কিছু করলাম। এখন হুট করে ডাক চলে এসছে এখান থেকে অন্য একটা জায়গা যাইতে হবে। মানে যখন একটা প্রবাসী মূলত নিজের বাড়িটা ছাড়ে, তার আর কোনো ধরনের নিজস্ব বা নির্দিষ্ট জায়গা থাকে না। যখন যে জায়গায় ডাক চলে আসে, যখন যে জায়গায় তাকে মালিক বলে, সে জায়গায় যাইতে হয়। কিন্তু তারা জোর খাটিয়ে বলতে পারে না যে আমি যাব না, কারণ তাদের ওই কথাটা বলার সামর্থ্য থাকে না। কারণ তারা বাসায় বলতে পারেনি যে মা আমি বিদেশে যাব না, বাবা বিদেশে যাব না। কারণ তারা, পুরুষরা আসলে সফলতার জন্য, মা বাবার মুখে হাসি ফোটার জন্য সর্বপ্রথম মা বাবার কাছ ত্যাগ করতে হয়, মা বাবার থেকে দূরে চলে যেতে হয়। এটাই হলো ছেলেদের জীবন। আর মানুষ হয়তো প্রবাসীদের দেখলে মনে করে যে না, তারা লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, তারা সবসময় হাসি খুশি আছে, সুন্দর জামা কাপড় পরিধান করতেছে, ঘুরতেছে ফিরতেছে, তাদের কী চিন্তা, কী সমস্যা। কিন্তু কোনো একজন মানুষ যদি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে প্রবাসীদের ভিতর কি চলে, প্রবাসীরা টাকার মেশিন, মানুষ এটাই শুধু ভাবে। কিন্তু প্রবাসীরা যে মানুষকে মানে হাসে, এটা মানুষকে দেখানোর জন্য। মন থেকে যে একজন প্রবাসী কবে হাসে আল্লাহই ভালো জানে। আমি নিজের কথাই বলি, আমি যে মন থেকে কবে এসেছি আল্লাহই ভালো জানে। তাহলে বলতে পারেন যে হাসতেছো, হাসি আমি সবসময়। দেখেন এই জায়গার পরিবেশটা, চারিদিকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। এখানে আমাদের সব দিক দিয়ে একটা সুন্দর জায়গা ছিল। আমাদের রুমের সামনে চারদিকে পরিবেশটা মাশাআল্লাহ, রুমের সামনে রাস্তা ঘাট, চারদিকে পরিবেশটা আলহামদুলিল্লাহ। এখন জানি না এখান থেকে যেখানে যাব সেখানকার পরিবেশটা কেমন। এই জায়গায় সব কিছু ঠিকঠাক আছে, জায়গা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুক। আমরা সব কিছু প্যাকেটিং করে ফেলছি, সব গোছাগাছি শেষ। এরপর রওনা দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওখানে আমার সব কিছু গোছাগুছি ওকে। আর জানি না হুট করে আজকে রুমের কারেন্টটাও নাই, বাতিটাও চলে গেছে। আমরা চলে যাবো, এই জন্য হয়তো রুমটাও একটু মন খারাপ করেছে। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এখন মানে এটাই হইতেছে মূল কথা, আমরা এতদিন ধরে এখানে ছিলাম, এখন থেকে নতুন একটা জায়গায় চলে যাব। মন খারাপ করার কিচ্ছু নাই, কারণ আমাদের তো মনেই নেই। কারণ আমরা অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না, অনেক সময় কাঁদতে চাই কিন্তু কাঁদতে পারি না, হাসতে চাই কিন্তু হাসতে পারি না। এটাই হলো আমাদের জীবন। তাই একটা কথা বলি যে প্রবাসীদেরকে নিয়ে কখনো আজে বাজে মন্তব্য করবেন না। তাদের হয়তো ভুল আছে, কিন্তু তারা যে অবস্থাটায় আছে, তাদের ভুলটা না দেখে আমি মনে করি তাদের কষ্টের দিকে তাকিয়ে সব ভুলগুলো মাফ করে দিয়ে তাদের জন্য দোয়া করবেন মন থেকে। কারণ আমরা দেশের জন্যই কিন্তু বাড়িঘর ছেড়েছি, পরিশ্রম করতেছি, রোজা রমজান মাস, তারপরে আমাদের পরিশ্রম কিন্তু একটা দিন কম নেই। আমরা ডিউটি শেষ করে রুমে আসতে আসতেই আরও 10-15 মিনিট বাকি থাকে ইফতারি করার। এরপর নিজে ইফতারি তৈরি করতে হয়, তারপরে ইফতারি। এটাই হলো আমাদের জীবন। তাই সকলে দোয়া করবেন আমার জন্য এবং সকল প্রবাসী ভাই বোন সকলের জন্য।
আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দোয়া করতে ভুলবেন না। এই রুমটা হয়তো ছেড়ে যাইতেছি, ইনশাল্লাহ। কোথায় যাইতেছি এটা নতুন কোনো ভিডিওতে অবশ্যই সামনে নিয়ে আসবো, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।